আসুসের ভিভো সিরিজের বা অন্যান্য যে কোনো সিরিজের ল্যাপটপগুলোতে আমরা অনেক সময় বুট করতে গেলে দেখি যে লঞ্চ সিএসএম নামে যে অপশনটি নরমালি থাকার কথা বা যেটা অন্য কোনো ল্যাপটপে আমরা বুট করার সময় দেখতে পাই, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাই না। অথবা দেখা যাচ্ছে আমরা যদি আমাদের কোনো ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজটাকে দিতে চাই আসুসের ভিভো সিরিজ বা অন্যান্য যে কোনো ল্যাপটপটিতে, আমরা কিন্তু নরমালি আমাদের বুট মেনুতে কিন্তু আমরা যেতে পারি না বা আমরা এটাকে সিলেক্ট করতে পারি না, বা আমাদের ফ্ল্যাশ ড্রাইভটি নরমালি আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাই না। এই জিনিসগুলো আসলে কিভাবে খুব সহজেই আমরা সলভ করে ফেলতে পারি, আজকের টিউটোরিয়ালটিতে মূলত আমরা এই বিষয়গুলো আমরা দেখব। বরাবরের মতো আপনারা দেখছেন এমডি রাফসান জানি চ্যানেল। আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকের পর্বে মূলত আমরা দেখব যে আসুসের যে ভিভো সিরিজ বা অন্যান্য বিভিন্ন ল্যাপটপে লঞ্চ সিএসএম যে অপশনটি থাকে না যে বুট করার জন্য, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের যে কম্পিউটারটি আছে সেখানে আসলে বুট করতে পারেন। তো প্রথমে আমি একটি আসলে ল্যাপটপ দেখিয়ে নিচ্ছি। এটি আসলে আসুসেরই আসলে একটি ল্যাপটপ বর্তমানে আছে আমার সামনে আর কি। তো আমি যদি এটাকে একটু ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি। তো এখন আমি যে কাজটা করব সেটি হচ্ছে যে এই ল্যাপটপটিকে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি ওপেন করে এবং আপনাদেরকে দেখাই আমরা যদি কোনো ফ্ল্যাশ ড্রাইভ, দ্যাট মিনস হচ্ছে যে কোনো পেন ড্রাইভের মাধ্যমে বুট করতে চাই, আমাদের বুট অপশনগুলো আসলে আসে না। তো সেক্ষেত্রে আমরা আসলে কীভাবে এই জিনিসটাকে সলভ আউট করতে পারি। তো এটাই আসলে বুট মেনুতে যাওয়াটাও একটু ডিফিকাল্ট। নর্মাল অন্য যে ল্যাপটপগুলো থাকে নর্মালি ইএসসিতে প্রেস করলেই হয়ে যায়, বা দেখা যাচ্ছে F9 বা F10 করলেও হয়ে যায়, ডিরেক্টলি বুট মেনুতে চলে যায়। কিন্তু আসুসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা প্রথমে যে কিবোর্ড থেকে F2 যে বাটনটি আছে ফাংশন 2 বা F2, এটিকে আমরা প্রেস করে ধরে রাখবো। দেন জাস্ট পাওয়ার বাটনটাকে জাস্ট আমরা একটা প্রেস করে ছেড়ে দেবো। দেন আমরা একটা প্রেস করে ছেড়ে দিচ্ছি আমরা। এখন ডিরেক্টলি যে কাজটি হবে, আমরা ডিরেক্টলি এটির আমরা বুট মেনুতে আমরা কিন্তু ইজিলি কিন্তু চলে যাব। দেন আমরা কিন্তু চলে এসেছি এটির বুট মেনুতে বা এটির বায়োসে। সো এখন আমরা যে কাজটা করবো সেটি করার জন্য আমরা যদি এখন একটু দেখি যে এখানে মেইনে আসার পরে আমরা এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোথাও লঞ্চ সিএসএম এ ধরনের কোনো অপশন নেই। অ্যাডভান্সে আসার পরে আমরা অনেক কিছু ইনেবল ডিসেবল করতে পারছি, কিন্তু লঞ্চ সিএসএম নামে কোনো অপশন নেই। এবং এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে আসার পরে নর্মালি যে কাজটি থাকে যে অন্যান্য ল্যাপটপগুলোতে বা আসুসের আগের মডেলগুলোতে এখানে লঞ্চ সিএসএম নামে ফার্স্ট বুটের নিচে একটি অপশন নর্মালি থাকতো, কিন্তু এইখানে কিন্তু এই নামে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমরা বুট অপশন 1 এবং বুট অপশন 2 দেখতে পাচ্ছি, যেটাতে একটিতে আসলে উইন্ডোজ ইনস্টল করা বর্তমানে আছে, যেটি একটি এসএসডি ড্রাইভ, এবং পরেরটাতে এবং সেটিও M.2 ড্রাইভ, এবং সেটিতে নিচে আরেকটিতে M.2তে আরেকটিতে উবুন্টু আসলে দেওয়া আছে। কিন্তু এখানে আমার কোনো ফ্ল্যাশ ড্রাইভ কিন্তু আসলে আমাকে এখানে কিন্তু শো করছে না। তো সেক্ষেত্রে করার জন্য আসলে আমাদেরকে কী ধরনের স্টেপ নিতে পারে সেই জিনিসগুলোই আমরা আসলে দেখবো। আরেকটা জিনিস যদি আমরা সিকিউরিটিতে যাই, তো আমরা দেখবো যে বাই ডিফল্ট এখানে সিকিউর বুট নামে একটা অপশন আছে। তো আমরা যদি ড্রপ ডাউন এটাকে প্রেস করে আমরা যদি একটু আসি এবং যদি সিকিউর বুটে আসি, আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু সিকিউর বুট কন্ট্রোল ইনেবল ডিসেবল করা আছে। তো আমরা যে কাজটা করবো সর্বপ্রথম যে আমরা এই সিকিউর বুট কন্ট্রোলটি আছে এটিকে আমরা আসলে ডিসেবল করে দিব। আমরা এখান থেকে ক্লিকের মাধ্যমে আমরা এখান থেকে ফার্স্টে ডিসেবল করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেন আমরা আমাদের পেন ড্রাইভটিকে আসলে প্রিপেয়ার করব যে কিভাবে আসলে আমরা এটির জন্য আসলে পেন ড্রাইভটিকে আমরা বুটেবল করতে পারি। তো আগে প্রথমে আমরা এখন এটিকে আমরা F10 আমরা প্রেস করে আমরা হচ্ছে যে এখান থেকে সেভ কনফিগারেশনটাকে সেট করে ইয়েস করে দিচ্ছি আমরা আপাতত। দেন আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের পেন ড্রাইভ বুটে। আজকের পর্বে মূলত আমরা দেখব কি করে আমরা আমাদের যে কোনো একটি পেন ড্রাইভ বা একটি ফ্ল্যাশ ড্রাইভ আমরা খুব সহজেই এটাকে উইন্ডোজ বুটেবল করতে পারি, এবং সেটা জিপিটি মোডে, এবং এটিকে আমরা কিভাবে করতে পারি সেটি আমরা আজকের টিউটোরিয়ালটিতে দেখব। সর্বপ্রথম আমরা আমাদের ইউএসবি যে ড্রাইভটি আছে বা আমাদের যে পেন ড্রাইভটি আছে সেটিকে আমরা প্লাগ ইন করে নিচ্ছি আমাদের কম্পিউটারের সাথে। তো আমরা নর্মালি আমাদের যে পেন ড্রাইভটি আছে আমাদের পেন ড্রাইভটিতে আমরা প্লাগ ইন করে নিয়েছি আমাদের কম্পিউটারের সাথে। এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের প্রয়োজন হবে একটি উইন্ডোজের একটি আইএসও ফাইল, যেটি অলরেডি আমি বিভিন্ন জায়গা থেকে আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। আপনাদের যেটা এফটিপি সার্ভার আছে বা উইন্ডোজের সাইট থেকেও আপনারা এটিকে ডাউনলোড করে ফেলতে পারেন। এখন আমাদেরকে আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো সেটিকে ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফেভারিট যে ব্রাউজারটি আছে আমাদের ফেভারিট ব্রাউজারে আমরা চলে আসছি, এবং এখানে আসার পর আমরা যদি সার্চ করি RUFUS রুফোস, আমরা এটিকে লিখে থেকে সার্চ করি, তখন আমরা দেখবো rufus.i নামে একটি ওয়েবসাইট আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব।
আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারের যে ইন্টারফেসটি আছে সেটি আসলে এটি, এবং এটি খুবই স্বল্প সাইজের একটি সফটওয়্যার। তো আমরা এখান থেকে REFS 3.1.7 আমরা এটিকে আমরা ক্লিক করার মাধ্যমে এটিকে আমরা জাস্ট এখন ডাউনলোড করে ফেলবো। এটি ডাউনলোড করা খুবই ইজি এবং খুবই কম সময় নেবে আপনাদেরকে। তো আমি জাস্ট এটিকে ডাউনলোড করে ফেলছি। সো এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, আমরা এই সফটওয়্যারটিতে আমরা ক্লিক করব এবং মাউসের রাইট বাটনটি ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা এটিতে আমরা ক্লিক করে দেব। দেন আমরা এখান থেকে ইয়েসে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে এখন আমাদের সামনে যে মেন সফটওয়্যারটিতে যেটা মেন ইন্টারফেস আছে সেটিতে আসলে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে একটু আস্ক করেছে যে আমাদের এই সফটওয়্যারটির আপডেটটা আমরা কি চেক করতে চাই কিনা। সো আমরা আপাতত দিয়ে দিচ্ছি নো। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের পেন ড্রাইভটিকে সিলেক্ট করে ফেলতে হবে। সো আমরা আমাদের পেন ড্রাইভটিকে সিলেক্ট করে ফেললাম। তো এখানে আসার পরে আমাদেরকে যে উইন্ডোজে যেটা ISO ফাইলটি আছে, দ্যাট মিনস হচ্ছে যে আমি এখানে যেটা রেখেছি এটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে যে আমি এখান থেকে ডিস্ক বা IO ইমেজ আমাকে সিলেক্ট করে দিতে বলছে। তো আমি ডিস্ক বা ISO ইমেজ এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি এই লেখাটিকে। দেন আমি এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে মেন যে ফাইলটি আছে সেই ফাইলটিকে আমি আসলে সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে আমাদের যে ISO যে ফাইলটি আছে, আমাদের এই ISO ফাইলটিকে আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের যে জিনিসটি আছে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন ঠিক আছে, এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় পার্টিশন স্কিমটা কি হবে। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে দুটো মোড আছে, একটা হচ্ছে MBR এবং একটা হচ্ছে GPT। তো আমরা অবশ্যই এখানে GPT মোডে আমরা আসলে সিলেক্ট করব, কারণ এর আগে আমরা দেখিয়েছি আমাদের পার্টিশন স্টাইলটা আসলে GPT ফরম্যাটে আছে। সো দেন টার্গেট সিস্টেম কি UEFI আমরা নন CSM আমরা এই মোডটিকে রাখবো আমরা এখানে। দেন এখানে চাইলে আপনি আপনার যে কোনো একটি নাম আপনি দিতেই পারেন আপনি এখানে, বাট আমি বাই ডিফল্ট যেটি আছে এই অবস্থায় থাকলো। এবং ফাইল সিস্টেম অবশ্যই যেন FAT32 এটি থাকে, এবং বাদ বাকি যে জিনিসটা আছে এখানে আপনারা এটিকে চেঞ্জ করতে পারেন বা এটিকে না চেঞ্জ করলেও কোনো সমস্যা নেই। ঠিক যেভাবে আছে আপনারা এইভাবে আপনারা এটিকে রাখতে পারেন। দেন আমি এখন যে কাজটি করব, আমি এখান থেকে স্টার্টে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার যে পেন ড্রাইভটি আছে সেটি সমস্ত ডাটা আসলে ফ্ল্যাশ হয়ে যাবে, মানে দ্যাট মিনস ডিস্ট্রয়েড হয়ে যাবে, এটিকে রিকভারি করা পসিবল হবে না। সো আমি সবকিছু জেনে বুঝে করছি, দেন আমি এখানে ওকে করে দিচ্ছি। সো এটি প্রসেস হতে আসলে কিছুটা সময় নেবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফ্ল্যাশ ড্রাইভটি আছে সেটিতে আসলে উইন্ডোজটাকে বুটেবল আমরা অলরেডি করে ফেলেছি, এবং দেন আমরা এখান থেকে আমরা এখন ক্লোজে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে চলুন ডিরেক্টলি আমরা মেইন সেটআপ প্রসেসে চলে যাই। আমাদের পেন ড্রাইভটি অলরেডি বুটেবল হয়ে গিয়েছে। এখন আমরা আসুসের যে আমাদের যে কাছে যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটির আমরা ডিরেক্টলি বায়োসে চলে যাব। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা জাস্ট এটিকে আমরা আসলে শাটডাউন করে দিচ্ছি। আমরা এখন আপাতত এটিকে শাটডাউন করে দিচ্ছি। এখন আমরা ঠিক আগের মতো আমরা যে কাজটি করব সেটি আসলে আমরা F2 বা ফাংশন কি যেটি আছে আমরা এটিকে প্রেস করে রাখবো। দেন তারপরে জাস্ট পাওয়ার যে বাটনটি আছে পাওয়ার বাটনটিকে জাস্ট একবার প্রেস করে ছেড়ে দেব। এখন আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ডিরেক্টলি এই ল্যাপটপটির যে বায়োস অপশনটি আছে ডিরেক্টলি বায়োস অপশনে আমরা চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এটির বায়োস অপশনে চলে এসেছি, এবং এখানে আসার পর আমরা যদি অ্যাডভান্সে দেখি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা অপশন ইনেবল করা আছে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে আসার পরে আপনারা দেখবেন USB কনফিগারেশন নামে একটি কনফিগারেশন আছে। এখানে আপনারা দেখবেন যে এটিকে আসলে ইনেবল করা আছে কিনা, কারণ এটি যদি ইনেবল না থাকে তাহলে আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো ফ্ল্যাশ ড্রাইভ বা কোনো ধরনের কোনো USB কিন্তু আপনাদের কম্পিউটারটিতে সাপোর্ট করবে না। দেন আমরা এখান থেকে ESC করে আবার একটু ব্যাক চলে আসছি। এখন আমরা ডিরেক্টলি বুট অপশনে আমরা ডিরেক্টলি চলে আসব। এখানে আসার পর আমরা কিন্তু 3 নম্বরে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যেটা আসলে ফ্ল্যাশ ড্রাইভ যেটি আছে সেটি কিন্তু এখানে আসলে শো করছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের পেন ড্রাইভটি কিন্তু এখন আসলে পেয়ে গিয়েছে, কারণ এটিকে আমরা GPT মোডে আমাদের যে উইন্ডোজটি আছে সেটিকে আমরা বুটেবল করেছি। তো এটি আসলে মেইনলি সিক্রেট এটির, এবং সিকিউরিটি থেকে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু সিকিউর বুট নামে যে অপশনটি আছে এটিকে কিন্তু ডিসেবল করা আছে। মেক শিওর আপনারা অবশ্যই এটিকে খেয়াল রাখবেন যেন এটিকে অবশ্যই ডিসেবল করা থাকে। সো দেন আমরা যদি এখন একটু ব্যাকে যাই, তো এখন আমরা যে কাজটি করবো প্রিভিয়াস যে বুটগুলো আছে এই বুটগুলোকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিলে দেন আমাদের শুধুমাত্র যেটিকে আমরা ইনস্টল করবো সেটি আমরা করতে পারি, বা এই অবস্থায় চাইলেও আমরা করতে পারি। বাট আমরা এখন যে কাজটা করবো, আমরা এখান থেকে ডিলিট বুট অপশনে আমরা আসলে ক্লিক করে দিচ্ছি।
সো ডিলিট বুটে আমি যদি আসি, তো আমি এখান থেকে আমার এখানে আসলে উবুন্টুটা আসলে ছিল, আমরা চাচ্ছি যে উবুন্টুটাকে আপাতত ডিলিট করে দিতে, আমরা ডিলিট করে দিচ্ছি। দেন তারপরে আবার সিলেক্টে আসছি, আসার পরে উইন্ডোজের যে বুট ম্যানেজার আছে সেটিকেও আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। তো আমরা আপাতত এটিকে ডিলিট করে দিচ্ছি। এখন ডিরেক্টলি আমরা F10 প্রেস করে আমরা এটিকে আসলে কনফিগারেশনটাকে আমরা সেভ করে দিচ্ছি। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে ESC আমরা প্রেস করব। তো আমরা যদি একটু ESC প্রেস করতে থাকি, এখন আমরা দেখব যে ডিরেক্টলি আমাদের সামনে কিন্তু এটি কিন্তু পপ আপ করছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে UEFI এটি কিন্তু আমাদের সামনে কিন্তু শো করছে, বা স্পেসিফাইক যে স্টোরেজটি আছে আমাদের যে ফ্ল্যাশ ড্রাইভটি এটি কিন্তু আসলে শো করছে। সো এখানে আপনাদেরকে ডিলিট করার পরেও এই জিনিসটা আবার আসলে একটু দেখাবে, বাট এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন যদি আমরা ডিরেক্টলি এন্টার করি, এখন আমরা দেখব যে উইন্ডোজটি সেট আপ করার জন্য আমাদের যে বুট মেনুটি আছে সেটি কিন্তু আমাদের সামনে লঞ্চ হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করি এটিকে আমরা উইন্ডোজ দেওয়ার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ডিরেক্টলি কিন্তু যে উইন্ডোজ ইনস্টলেশনের যে আসলে ইন্টারফেসটি আছে সেটি কিন্তু আমাদের সামনে অলরেডি কিন্তু চলে এসেছে। এখন আমরা জাস্ট আমাদের যে উইন্ডোজটি আছে এটিকে আমরা জাস্ট ইনস্টলেশন করে ফেলি। ঠিক এই ওয়েতে কিন্তু আপনারা আপনাদের যে ল্যাপটপ বা কম্পিউটার যেটি আছে না কেন সেটিতে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু উইন্ডোজটাকে ইনস্টলেশন করে ফেলতে পারবেন। এখন আমরা যে কাজটি করবো, আমরা এখান থেকে জাস্ট এখন আমরা এখান থেকে সব কিছুতে আমরা নেক্সট আমরা ক্লিক করে দিচ্ছি। এবং দেন আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজটাকে ইনস্টলেশন করার জন্য আমাদের সামনে যে ডিরেক্টলি ইন্টারফেসটি চলে এসেছে, আমরা জাস্ট ইনস্টল নাও আমরা এই অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সেট আপ স্টার্টিং। তো আমরা কিছুটা সময় একটু অপেক্ষা করি। এখন আমাদের সামনে ডিরেক্টলি এটির আসলে অপশন চলে এসেছে যে আসলে আমরা কোনটি আসলে আমরা ইনস্টলেশন করতে চাচ্ছি। তো এখন আমরা জাস্ট একটু দেখি যে আমরা কোনটিকে ইনস্টলেশন করতে পারি। আমরা এখন আমরা যে কাজটি করতে পারি, আমরা উইন্ডোজ 10 প্রফেশনাল আমরা OEM এই ভার্সনটিকে আমরা আসলে ইনস্টলেশন করে দিই। আমরা ডিরেক্টলি আমরা এটিকে সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের সামনে আমাদের এটিকে আসলে অ্যাকসেপ্ট করার জন্য বলবে লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা এটিকে আমরা এটিকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে কাস্টম ইনস্টলেশন করে দিচ্ছি। দেন এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা জাস্ট এখন আমাদের যে ড্রাইভগুলো আছে আমাদের এই ড্রাইভগুলোকে আমরা আসলে একটু দেখবো যে আমরা আসলে কোন ড্রাইভ ইনস্টলেশন করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে করার জন্য এখন আমরা যে কাজটি করব, আমরা এখন আমাদের যে প্রাইমারি যে পার্টিশনটি আছে আমরা সেখানে আসলে আমরা এটিকে ইনস্টলেশন করব। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা ইনস্টলেশন করতে পারি। এখন ডিরেক্টলি আমরা সবগুলোকে আসলে ডিলিট করে দিই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি আসলে আমাদের প্রাইমারি ডিভাইস ছিল। তো আসলে এটিকে আমরা এখন আসলে এখানে আমরা আসলে ইনস্টলেশন করব সবকিছু। তো আমরা এখন যে কাজটি করব, আমরা এটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। আমাদের পার্টিশনটিকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা নতুন করে আমরা আসলে আমাদের যে উইন্ডোজটি আছে সেটিতে আমরা আসলে সেট আপ করবো সবকিছু আর কি। তো সেক্ষেত্রে এখন আমরা যে কাজটি এখন আমরা তো সেক্ষেত্রে এখন আমরা সবগুলোকে আসলে আমরা ডিলিট করতে থাকি। সো ডিলিট করলে আপনারা বুঝতেই পারবেন যে আসলে সবগুলোকে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই বর্তমানে। সো এখন আমরা সবগুলোকে আমরা আসলে ডিলিট করে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আনলকেটেড স্পেস আছে 2টা। তো এখন যে কোনো একটাতে আমরা আসলে এই কাজটিকে করতে পারি আমরা। তো আমরা এখন আনলকেটেড স্পেস 238 GB যেটি আছে এটিকে আমরা করতে পারি, অথবা চাইলে আমাদের আরেকটি যেটি আছে যে 377 GB এটি তো আমরা চাইলে এটি করতে পারি। তো আমরা আপাতত 238.5 GB যেটি আছে এটিতে আমরা আসলে আমাদের যে উইন্ডোজটি আছে সেটিকে আমরা ইনস্টলেশন করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে আমরা ওকেতে প্রেস করে দিচ্ছি। তো এখানে আরও কিছু ফাইল ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা এখান থেকে আমরা নেক্সটে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের উইন্ডোজটা কিন্তু ইনস্টলেশন হওয়ার জন্য কিন্তু পূর্ণভাবে প্রস্তুত। এখন জাস্ট কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে যাতে খুব সহজেই আমরা আমাদের যে আসুসের যে ল্যাপটপটি আছে এখানে পরিপূর্ণভাবে উইন্ডোজটাকে ইনস্টলেশন করে ফেলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে কপিং উইন্ডোজ ফাইল অলরেডি ডান। এখন আমাদেরকে গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এখানে আমাদেরকে 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অলরেডি 1%, 2%, 3% থেকে প্রোগ্রেস অলরেডি স্টার্টিং হয়ে গেছে। নাও আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট ডান। আর কিছুটা সময় আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ফিনিশিং আপ মোডে বর্তমানে আছে। এবং কিছুক্ষণের মধ্যে যে আমাদের যে ল্যাপটপটি আছে সেটি আসলে রিস্টার্ট হবে। তো আমাদের ইনস্টলেশন প্রসেস অলমোস্ট ডান। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ল্যাপটপটি আছে এটি আসলে এখন রিস্টার্ট হচ্ছে।
এখান থেকে ডিরেক্টলি এখন আমরা আমাদের যে নামটি আছে যে কোন রিজনের আমরা, তো আমরা আসলে আমাদের যে কান্ট্রিটি আছে সেটিকে আমরা আসলে সিলেক্ট করে দিচ্ছি। সো আমরা এখন এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে দিচ্ছি, দেন আমরা ইয়েস ক্লিক করে দিচ্ছি। দেন আমরা কোন কিবোর্ড লেআউটটি চাচ্ছি, আমরা আসলে আমাদের যে কিবোর্ড লেআউটটি যাচ্ছে সেটি আসলে ইউএস কিবোর্ড লেআউটটি আমরা চাচ্ছি। দেন আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। দেন বাদ বাকি আমরা সেকেন্ডারি কিবোর্ড আমরা আসলে আপাতত চাচ্ছি না, আমরা স্কিপ করে দিচ্ছি আমরা এখন এটিকে। এখন আমাদেরকে বলছে যে আমাদের যে কোনো একটি ইন্টারনেট বা যে কোনো একটি ওয়াইফাইয়ের সাথে আসলে কানেক্ট হওয়ার জন্য। সো এখন আমরা আপাতত কানেক্ট হচ্ছি না, সো আমরা এখন আপাতত লিখে দিচ্ছি যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। সো দেন আমরা এখান থেকে আপাতত কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ আমরা এখানে আসলে ক্লিক করে দিচ্ছি। দেন এখন আমরা এই পিসির একটি নাম দিতে পারি। তো আমরা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি নাম আপনারা দিয়ে দিতে পারেন। দেন আপনারা এখান থেকে যে কোনো একটি নাম দিয়ে দেন আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখন ডিরেক্টলি একটি নাম দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এখন আমরা ডিরেক্টলি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদেরকে আসলে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা ডিরেক্টলি এখন পাসওয়ার্ডটা যদি না দিতে চাই আমরা ডিরেক্টলি আমরা এখান থেকে নেক্সটে যদি ক্লিক করে দিই তাহলে আসলে আমাদের পাসওয়ার্ড লাগবে না। সো দেন বাদ বাকি যে অপশনগুলো আছে এগুলো চাইলে আপনারা ইনেবলও করেও রাখতে পারেন, আবার এখান থেকে আপনারা এগুলোকে ডিসেবলও করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত এগুলোকে ইনেবল করে রাখছি। পরবর্তী ভার্সনগুলোতে আমরা আসলে দেখবো যে পুরো বিষয়টাকে আসলে কীভাবে আমরা প্রসেস করতে পারি। এখন এখানে কিন্তু একটা কথা বলছে যে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, তার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য আমাদেরকে অবশ্যই এটা মেকশিওর করতে হবে যে আমরা আমাদের কম্পিউটারটাকে যেন কোনোভাবে অফ না করি অ্যাকচুয়ালি। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের যে আসুসের যে ল্যাপটপটি আছে এখানে কিন্তু আমরা ফ্রেশভাবে কিন্তু আমাদের যে উইন্ডোজটি আছে কিন্তু সেটিকে কিন্তু আমরা বুটেবল যে উইন্ডোজটি আছে সেটিকে আমরা ইনস্টলেশন করতে আসলে সক্ষম হয়েছি আমরা। তো আপনি দেখতে পাচ্ছেন যে টোটালি আমরা আসলে খুব ইজিলি কিন্তু আমরা এই কাজটি করতে পেরেছি। আশা করি পুরো টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে ফুল প্রসেসটাকে রান করতে হয় এই বিষয়ে আপনারা খুব ভালো একটি ধারণা পেয়েছেন। আপনি যদি দেখেন যে আপনার কম্পিউটারটি বা যেটি আছে Asus VivoBook, তো এখানে যদি আপনি দেখেন যে আপনার যে মাউস পয়েন্টারটি আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে আমার যে মাউসের যে পয়েন্টারটি আছে সেটি আছে, এবং আমি যদি এটিকে আমি মাউসটাকে আসলে একটু নড়াচড়া করার চেষ্টা করি তখন আসলে অনেক সময় এটি কিন্তু নড়াচড়া আসলে করে না। তো সেক্ষেত্রে আসলে কী উপায়? তো সেক্ষেত্রে আসলে মেন যে প্রবলেমটি হয় সে আমরা যদি নর্মালি একটু দেখে থাকি সেটি আসলে আমাদের যে কিবোর্ডটি আছে, যদি আমরা একটু ক্লোজলি আমরা এখানে দেখি আমরা যে F6 যে মেনুটি আছে, আমরা যদি F6 নর্মালি কোনোভাবে আসলে ক্লিক পড়ে যায় আসলে আমাদের, তখন আসলে মাউস প্যাডটাকে আসলে আমাদের লক হয়ে যায়। তো এটিকে আসলে ফিক্স করার জন্য আমাদেরকে আবার F6টাকে ক্লিক করার মাধ্যমে আমরা এই মাউস প্যাডটিকে আমরা আসলে লকটাকে ডিসেবল করে ফেলতে পারি। তো এটি আসলে মূলত বিষয়। তো আপনারা আশা করি যদি অ্যাক্সিডেন্টলি কখনো আসলে এই F6 বাটনে আসলে ক্লিক পড়ে যায় বা প্রেস পড়ে যায় আপনাদের, তো আপনাদের আসলে ঘাবড়ানোর কোনো কারণ নেই, খুব ইজিলি আপনারা এটিকে সলভ আউট করে ফেলতে পারবেন। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টস বক্সে সেটিকে আপনারা জানাতে পারেন। এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।